অসুস্থতার কারণে জামিন শুনানির জন্য রিমান্ড শেষ না করেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। কোর্ট প্রাঙ্গণ থেকে আরও বিস্তারিত জানবো সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে যুক্ত হয়ে। জাহিদ হোসেন, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। তাসফিয়া, বিএনপির জন্য খুবই আলোচিত একটি বিষয় ছিল 10 ডিসেম্বর। সেই আলোচিত 2022 সালের 10 ডিসেম্বরের একটি হত্যাকাণ্ডের মামলায় মূলত আজকে আদালতে আনা হয়েছিল সাবের হোসেন চৌধুরীকে, যিনি মূলত গতকালকে একবার আদালতে আনা হয়েছিল এবং সেখানে আদালত তাকে 5 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করে। তবে চমকপ্রদ যে তথ্যটি আমি জানাতে চাই সেটি হলো যে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে কিন্তু রিমান্ড শেষ না করেই আজ আবারও করে তোলা হয়েছে এবং তাকে জামিনের জন্য সেই শুনানিটি হচ্ছিল এবং সেখানে এখন পর্যন্ত সবথেকে চমকপ্রদ তথ্য এটাই যে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। এবং যেহেতু এই জামিন মঞ্জুরের বিষয়টি আমরা মাত্র জানলাম, সেখানে জাতীয়তাবাদী আইনজীবী যারা ছিলেন এই পন্থী, তারা বেশ বিক্ষুব্ধ হয়েই মূলত এই ইজলাস কক্ষ ত্যাগ করেছেন এবং তারা মনে করছেন যে আসলে এখানে অর্থের যোগসাজশ থাকতে পারে, রাজনৈতিক অনেক যোগসাজশ থাকতে পারে। তা না হলে একজন হত্যা মামলার আসামিকে এভাবে হুট করে জামিন মঞ্জুর করা, সেটি তারা খুব বিস্ময়কর ঘটনা বলেই মনে করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং একটি বিষয় জানানো প্রয়োজন, এখন পর্যন্ত কিন্তু যারা উচ্চ পর্যায়ের নেতা আছেন আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ে, যারা কিন্তু আটক হচ্ছেন কিংবা কিন্তু জামিনের বিষয়টি ক্রমশ রাহা হচ্ছে না। কাজেই গতকালকেই যেখানে রিমান্ড মঞ্জুর হলো এবং আজকেই তাকে পুনরায় কোর্টে তুলে রিমান্ড স্থগিত রেখে কোর্টে তুলে পুনরায় আবারও তাকে জামিন যে মঞ্জুর করা, সেটি অনেকেই বিস্ময়কর তথ্য হিসেবে দেখছেন এবং সে কারণেই মূলত এই বিক্ষুব্ধ যারা জাতীয়তাবাদী আইনজীবীরা আছেন তারা মূলত এই কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছেন। তো আপাতত আমাদের কাছে এটুকুই তথ্য এবং এখনও পর্যন্ত পল্টন থানায় একটি হত্যা মামলা, সেটির শুনানি এখনও আমরা অপেক্ষারত আছি যে সেটির শুনানিতে আসলে জামিন মঞ্জুর করা হবে কিনা। তো কোর্ট প্রাঙ্গণ থেকে তাসফিয়া, আমার কাছে এই ছিল আপাতত সর্বশেষ।